গেছিলাম, ঘুরে আসছি, কালকে আসছি। ওকে, আমরা সবসময় ব্রাউজে যাব, এখানে আমরা প্রজেক্ট পাবো, আমরা অ্যাপ্লাই করবো, বিট করবো অথবা কন্টেস্টে যাব। আর কন্টেস্টে যাই, দেখেন এখানে অনেকগুলো কন্টেস্ট আছে। দেখেন 60 ইউরো দিবে। কি বলছে, লোগো ফর অ্যান ইনস্টিটিউট দ্যাট প্রোভাইড কি লিখছে, রিমিডিস বেসড অন ফ্লাওয়ার অনলি 2D লোগো। আচ্ছা, এই দিবে 20 ইউরো। আমরা দুইটা অন করলাম। ও মেলা কিছু রিকোয়ারমেন্ট দিছে। আচ্ছা, আমরা এন্ট্রিতে যাই, দেখি কয়জন এন্ট্রি দিছে। ছয় দিন 20 ঘন্টা সময় এখনো আছে। হুম, 60 ইউরো দিবে এটা জন্য। নো 3D রেন্ডার আর মকআপ প্লিজ, কোনো মকআপ দরকার নেই তার। অনলি 2D লোগোস অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা, লোগো সাদা না, শুধু ব্যাকগ্রাউন্ড সাদা। আই নিড এ স্টাইলাইজ ভেক্টর লোগো ফর অ্যান ইনস্টিটিউট। দেখেন এখানে কি বলছে, ভেক্টর লোগো। তার মানে যারা ফটোশপ দিয়ে লোগো তৈরি করে তাদের লোগো গ্রান্টেড হবে না। ফর অ্যান ইনস্টিটিউট দ্যাট ইউজ ফ্লাওয়ার ফর হিলিং পারপোজ। হিল মানে কি? মানে হচ্ছে আপনার আরোগ্য লাভ করা, নিরাময় বা চিকিৎসা বা আরোগ্য, যেটাই হোক। কি খবর? দ্য লোগো শুড বি ইন কালার বাট নিডস টু অলসো ওয়ার্ক ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর্মেট। কালার লাগবে কিন্তু তাকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর্মেটে দিতে হবে। আই ভ্যালু ক্রিয়েটিভ অ্যান্ড অরিজিনালিটি ফ্রম দ্য ফ্রিল্যান্সার। ওকে, দ্য নেম ইজ অন 2 লাইন। 2 লাইনে তার লেখাটা থাকবে, বলেই দিছে ইনস্টিটিউট। ও বাবা, এই যে এইটা একটা লাইন থাকবে, এটা একটা লাইন থাকবে, এটা কি? এটা তো বোঝাই যাচ্ছে না। আচ্ছা, you can pick one or several illustration of flower from the following list, only from the list. আপনি এইখানের মধ্যে যে কোনো একটা ফ্লোয়ার ইউজ করতে পারেন আপনার লোগোর জন্য। ওকে, আচ্ছা আমরা দেখি। এই যে এদের ডলার আছে, এই জন্য এরা সিল করে দিছে, সিল করতে পারে। দেখুন 60 ইউরো তো, এই জন্য এখানে যারা নর্মাল ফ্রিল্যান্সার, যারা নতুন, তারা এখানে বিট করে না, একটাও নাই। সব হচ্ছে যারা এরা এবার উইথড্র করে নিচ্ছে। ওকে, তো এই লোগোটা বানানো খুব টাফ হয়ে যাবে, কারণ আমরা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত না। এটা হচ্ছে, এটা জার্মান ওয়ার্ড, স্প্যানিশ না হলে জার্মান ওয়ার্ড হইতে পারে। ঠিক আছে, আমরা এটা দেখি, যদিও বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, লোগো ডিজাইন ফর পুরা কেয়ার 24 ওভারভিউ। আই এম লুকিং ফর এ ট্যালেন্টেড লোগো ডিজাইনার। এটা কোম্পানি ইজ এ লিভ ইন কেয়ার প্রোভাইড বেসড ইন ইউরোপের কোম্পানি, প্রোভাইডিং সার্ভিস টু দ্য এল্ডারলি অ্যান্ড ডিসেবল পিপল ইন দেয়ার ওন হোম। দ্য লোগো শুড বি এম, দেখি এটার মানে দেখি, ভালোবাসা, যত্ন এবং দায়িত্বের উপর জোর দিতে হবে। মানে লোগো বোঝায়, রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। ডিজাইন এ ইউনিক অ্যান্ড প্রফেশনাল লোগো দ্যাট ক্যাপচার্স দ্য এসেন্স অফ ট্রাডিশন যেন থাকে, ইনকারাপ্ট এলিমেন্ট দ্যাট কনভে দ্য হিস্টোরি অ্যান্ড হেরিটেজ অফ মাই বিজনেস, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কালার অ্যান্ড ফন্ট দ্যাট অ্যালাইন উইথ দ্য ট্রাডিশন থিম, এনশিওর দ্য লোগো ইজ versatile and can be used across different platform and media. একটু বাংলা দেখে নেই, কোথায় গেল আমার গুগল? আইডিয়াল স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, প্রুভেন এক্সপিরিয়েন্স অ্যান্ড লোগো ডিজাইন উইথ পোর্টফোলিও শোকেজিং প্রিভিয়াস ওয়ার্ক। এ বলছে আগের কাজ দেখাইতে। স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ এ ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড অ্যাবিলিটি টু ট্রান্সলেট কনসেপ্ট ইন্টু ভিজুয়াল অ্যাপেলিং লোগোস, create mindset and ability to think outside the box to create a unique logo, excellent communication skill and understanding and incorporate client vision into the design, proficiency the graphic design software and tools, deliverables, a high quality logo lagbe, jpg png vector, a style guide outline the color. If you are talented,
I would love to hear from you. Please provide sample of your previous work. এই আবার previous work ও দেখছে এখন দেখেন ক্যালকেয়ারের লোগো তারা কীভাবে বানাচ্ছে এখন তার মধ্যে তারা এই লোগোটা পছন্দ করছে মানে এখন 5 স্টার আসে না লোগো লাভ কেয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি আচ্ছা এখানে লোগো কী থাকবে এটা লেখা থাকবে আচ্ছা লোগোর জন্য কি ওই আমার পেজটার কি আলাদা কোনো সাইজ দিতে হবে? না লোগো ডিজাইনে কোনো সাইজ নেই তবে আমরা সাধারণত স্কোয়ার সাইজ নিয়ে করার চেষ্টা করি 500x500 আচ্ছা এটা হচ্ছে আমার লোগোর নাম এখন আমরা যাই তার কোম্পানি রিলেটেড কী কোম্পানি সে চাচ্ছে দেখেন এখানে কেউ হচ্ছে আপনার যেটাকে বলে ট্যাগ লাইন ইউজ করে না শুধুমাত্র এই ট্যাগ লাইনটা ইউজ করছে ওকে এর লোগো কপি লোগোর জন্য মানে পছন্দ করে না ওই লোগোটা ভালোই এটা 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 ভালো না এটা এমনি দেখলে আপনার ভালো লাগবে না এটা হচ্ছে আপনার মক আপ কোর্সের জন্যই ভালো দেখাচ্ছে এই যে এরাও দিছে এদের একটাও পছন্দ হয় নাই ভালোবাসার ছোঁয়া থাকবে তার মানে এখানে লাভ টাইপের কিছু একটা থাকবে সাজিদুর রহমান এই যে সাজিদুর রহমান এই দুইটা লোগো দিছে তার লোগো দুইটা সেম খালি কালার চেঞ্জ করে দিছে ক্লায়েন্টের কালার পছন্দ হয়েছে এই কালার থেকে ঠিক আছে এর থেকে একটু ভালো করতে হবে 5 স্টার পাওয়ার জন্য। 5 স্টার পাওয়ার জন্য আচ্ছা আমরা যাই অ্যাপ্রোপ্রিয়েট কালার আমরা অ্যাপ্রোপ্রিয়েট কালার লিখে সার্চ দেয় গুগলে অ্যাপ্রোপ্রিয়েট মানে কি ভুলে গেছি যথাযথ না ফর মেডিকেল না কোম্পানিটা লাইফ কেয়ার প্রোভাইডার এখানে সার্চ করি কিছু যদি দেয় দেন কালারের নিচে দেয়া আছে কোন কালার কি কাজে প্যাশন অ্যাঙ্গার স্পিড এনার্জি নলেজ সিকিউরিটি ট্রাস্ট ব্লু হইল ট্রাস্টের কালার হচ্ছে ব্লু ব্ল্যাক হইল সিক্রেসি গ্ল্যামার আচ্ছা গ্রিন হলো ন্যাচারাল কালার ওকে আমরা লোগোটা যখন বানাবো আমরা একটু কিছু কাজ করি ফোন সিলেক্ট করি একটা খারাপ না ভালোই দেখা যাচ্ছে কারণ আমাদের বানাইতে হবে আইকন এখানে একটা থাকবে হোম ওরা কি করছে লাভ স্যাম্বল দিয়ে বানাইছে আর মানুষ আচ্ছা আমরা এখানে দেই স্যাম্বল অফ লাভ symbol of love
sub for logo. Here. না ওটাই ভালো। এটা না তো পুরো তো কপি করা যাবে না, আরো জাস্ট এখান থেকে নিতে পারে কিছু ধারণা। এখন আপনি যদি সময়ের লোগোটা দিয়ে ভালোভাবে রিসার্চ করেন, হাতে স্কেচ করে ইউনিক কিছু ট্রাই করেন, তাহলে না হবে। এখন ইউনিক কিছু যদি ট্রাই করতে না পারেন তাহলে আপনাদের কপি করতে হবে। কেন আপনার যারা লোগো বানায় দিয়েছে তারা সবাই কপি করে দিচ্ছে, ওদের তো সময় নেই। আচ্ছা আমরা এইটাকে নেওয়ার চেষ্টা করি, সেভ করি ইমেজটাকে। Oh, word file. কনভার্ট করে নিই আমি এটাকে জেপিজিতে। ডাউনলোড তবে ভেক্টর ট্রেস না কি বলে এটাকে, ভেক্টর ম্যাজিক, এখানে আমি বসাই। আমি এখন ভেক্টর ফাইল বানাই। Done, save as. Okay. দেখেন এখানে আমাদের কিছু কাজ করতে হবে। আমি আগে আমার লোগোটাকে নেই, এটাকে নিয়ে যাই। সবগুলো লাল কালার চাই। সরি স্টপ কেন ফিল। কালার আলাদা না, এই জায়গাগুলোয় কিছু গ্যাপ আছে, এটাকে ঠিক করি। এটা আমার অনেকগুলো শেপ আছে, ঠিক আছে, এখানে আমি কালার দিচ্ছি, সবগুলোকে নিয়ে একটা শেপ তৈরি করি। এই লোগোটাকে নেই, ইউজ করবো।
ট্যাগলাইন লেখা উচিত না? কি বলছে, কোথায় গেল যেন, বলছে কি লাভ থাকতে হবে নাকি, লাভ কেয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি, ওর লেখা ওকে দিয়ে দিই। কোন হবে কোনগুলো বড় দিলে ভালো লাগবে? Love, care and responsibility. এটা একটা থাকলো। এরা একটা রুমের মতো কাজ করছে না? আমরা এখানে কি বানাইতে পারি? ঢুকাইলে ভালো লাগবে না? হ্যাঁ, 24 ঢুকে যাচ্ছি, দেখি কি হয়। কিন্তু লোগোর আমাকে এটা একটা ইয়ে বানাতে হবে, আইকন। আচ্ছা, ওর ওটা হসপিটাল টাইপ না? কোম্পানির ট্যালেন্টেড লাভ এন্ড রেসপন্সিবিলিটি, লাভ কেয়ার প্রোভাইড, এটা কি কোম্পানি হতে পারে? লাইভ এন্ড কেয়ার, ওকে, তাহলে আমরা এখানে সিম্বল অফ লাভ দিলাম, সিম্বল অফ কেয়ার হোম দিই। এগুলাই কপি করে বসাইছে, দেখুন মিলাই দেখুন। কি দরকার, এই চিন্তা করি তো সিলেক্ট আমি ভালো হয় হাতে স্কেচ করলে। এটা তো সুন্দর লাগতেছে। কালার চেঞ্জ করতে হবে। জলসা
যাক জল সবগুলো নেয় নাই, খুব ভালো কাজ করছে। এরপরে কোনো দরকার আছে পালাই দিই। আমাদের কালার চেঞ্জ করতে হবে। কি কালার রাখা যায়? ওই ভালোবাসার কেয়ারের ইয়েটা ব্লুটা মনে হয় লাল নীলে রাখবো নাকি? এই বেগুনিটাকে চেঞ্জ করতে হবে, এই নীলটাকে। আচ্ছা, এটা থাকলো। চলে আরো কিছু অ্যাড করা যায় বলেন তো? লোগো মানে তো হলো যেটা মানে উল্টা পাল্টা। এখানে বোঝা যাচ্ছে কি একটা হেলথ কেয়ারে ধরে আছে, হেলথ কেয়ার সেন্টার, আর দুইজন হাত ধরে আছে। লাভ তাই এটা দিয়ে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। এখন আমরা আসি হেলথ কেয়ারের কালার চেঞ্জ করি। দেখি টুল স্মুথ টুল, আইডেবার টুল দেবে, এটার কালার দেই যেটা 24-এর কালার দেই রেড। 24 ঘন্টা খোলা লাইফ কেয়ার। না, কালার ভালো লাগতেছে না। আমি আগে ক্লায়েন্টের কালার দেখেছি, ক্লায়েন্ট কোন কালার পছন্দ করছে। সবুজ আর গোলাপি, গোলাপি, সবুজ গোলাপি, গোলাপি, সবুজ গোলাপি, সবুজ গোলাপি। তাহলে আমাকে কাজ করতে হবে সবুজ আর গোলাপি নিয়ে, তাই তো? ক্লায়েন্টের পছন্দের কালার দিয়ে চেষ্টা করি। আমি লালকে গোলাপি করার চেষ্টা করি আগে। পিঙ্ক, তবে পিঙ্কটাকে আমি এখন একটু লাইট করার চেষ্টা করি।
পিঙ্ক থাকলেও সবুজ দিছে না। এটাও সেম কালার দেয়, খালি আমরা একটু কি করবো, একটু বাড়াই দেবো। ঠিক থাকলো। এখন হচ্ছে কালারে আসি, 24 থাক আমাদের পিঙ্ক কালার, আর হচ্ছে এটা থাক আমাদের সবুজ কালার। বানান ঠিক আছে। রেসপন্সিবিলিটি, কেয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি, ওকে। এটাই আমাদের লোগো। স্যার যে নিচের লাভ ইয়েটা পিঙ্ক কালার দিয়ে এই যে ট্যাগলাইন এক কালারই হয় সাধারণত। আমরা তাকে 2টা ভার্সন প্রোভাইড করি। করি এই দুইটার সাথে অ্যালাইন করে দিই। এই দেখেন আমাদের একটা লোগো হয়ে গেছে। আমরা কি এখানে স্পেস দিলে ভালো লাগবে? হ্যাঁ, রেসপন্সিবিলিটিটা একটু যে 24 এর বরাবর সোজা করে দিতে হবে। দেখেন আমরা যদিও বা খারাপ হয়েছে, কিন্তু লোগোটা নেওয়ার মতো হয়েছে, চলে কি? এই যে এই লোগোটা, যে এক্সপিরিয়েন্স হলো না একটা লোগো বানানোর, দেখেন। আচ্ছা, এটা একটা থাকলো ভার্সন, এটা একটা ভার্সন রাখি, এটা ব্ল্যাক ভার্সন, এটা ব্ল্যাক ভার্সন একটা। আমরা তাহলে এখানে 3টা আর্টবোর্ড নিই। দেখেন আর্টবোর্ডের সাইজ একটা, এটা হলো আপনার ব্ল্যাক ভার্সন, একে ব্ল্যাক ভার্সন প্রোভাইড করবো। হ্যালো, ও অফিসে, হ্যাঁ ক্লাস আছে 8টা পর্যন্ত। ওকে, না তুমি কি ভুল বসে যাবো নাকি? ভুল বসে যাচ্ছ নাকি? আচ্ছা, কে ওষুধ লাগবে? টাপনিল আছে আমার, আমি যে বের করে রাখছি একটা টাপনিল, দেখো ওই যে আমার ব্যাগ থেকে বের করে রাখা আছে, আব্বুর ড্রয়ারের উপরে দেখো টাপনিল আছে, টাপনিল লেখাই আছে। দেখো আমি টাপনিল নিয়ে গেছিলাম যাওয়ার সময়, দেখো খুঁজে না পেলে ফোন দাও, আমি যাই দিয়ে আসবো ওখানে।
দেখো কি লেখা আছে। হ্যাঁ, গ্যাসের ট্যাবলেটের পাশে আরেকটা আছে টাপনিল, দেখো ভালো করে। নাই পেলে আচ্ছা, আমি তোমাকে যাই একটু বাদ দিয়ে আসছি, সমস্যা নেই, রাখো। কোথায় যে রাখছি আম্মু জানি না তো, বুঝতে হবে একটু। আমি আসতেছি একটু, যাও তোমাকে দিচ্ছি আমি একটু। ওকে, এই যে এখনই 7টার পরে যাচ্ছি। আচ্ছা, আমরা একটা সাদা রাখলাম, একটা সবুজ রাখলাম, একটা ইয়া রাখলাম। মকআপ যেহেতু আপাতত নাই, না দিই মকআপ। এক্সপোর্ট অ্যাজ ফোল্ডার কি আছে এখানে? একটা ফোল্ডার খুলি। আরে কোথায় ঢুকলো? লোগো RGB। আচ্ছা, আমরা এখন এন্ট্রি দিই, সাবমিট মাই এন্ট্রি। লোগো RGB-টা প্রিন্ট কালার না, RGB-টা প্রিন্ট কালার না, CMYK-টা প্রিন্ট কালার। আর RGB-টা হলো ভিজুয়াল, চোখে দেখার মতো, মানে ওয়েবসাইটে যেগুলো ইউজ করা হয়। Here is my entry. কত দিছে? 20 ইউরো না? Yes. Desktop, freelancer। যদি কম টাকায় ভালো লাগে তাহলে কম টাকায় সেল দিয়ে দেবে। তো আমি এখানে আর্টবোর্ড দিছি, দেখি কোনটা। একটা এই দেখেন, হাইলাইট করতে পারবো, সিল করতে পারবো। হাইলাইট করলে এটা সবার আগে দেখাবে। কনগ্রাচুলেশন। আচ্ছা, কোথায় গেল? নাম্বার 1 একটা এন্ট্রি করলাম, এবার 2 নম্বর এন্ট্রি। সেকেন্ড এন্ট্রি। লোগো দুইটা, আরেকটা তো নাকি এরা সিল করে রাখছে জন্য এদেরটা আগে। এর মধ্যে ট্যাগলাইনটা সবুজ ছিল। এই হলো আমাদের লোগোর কাজ, লাইভ প্রজেক্ট। ওকে, আমরা ফ্রিল্যান্সার ডট কম অ্যাকাউন্ট খুলছি, কন্টেস্ট করতে পারবো। এখন আমরা কি টপিক নিয়ে আগাবো আমাদেরকে বলো সামনে। লোগোর কাজ শেষ আপাতত ধরেন।
লোগো আর দেখাই দেওয়ার দরকার নাই, আপনারা নিজেরাই বানাই নেবেন, এইভাবে তৈরি করে নেবেন। বলেন এখন সেকেন্ডে কী কাজ করবেন, কী শিখবেন এখন বলেন, টপিক বলেন। বুক কভার, আচ্ছা আমরা বুক কভারে গেলাম, দেন যাবো টি শার্ট ডিজাইনে, তারপর হ্যাঁ লায়ার, এতদিন কী শিখলেন? হ্যাঁ এতদিন কী শিখাইলাম? পোর্টফোলিও খুলে দিলাম, পোর্টফোলিও ইলাস্ট্রেশন। ওকে, ইলাস্ট্রেশন করার জন্য কিন্তু আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, আর্ট করার, দেখে ইলাস্ট্রেশন করতে হবে এমন কিন্তু না, আপনি আর্ট করবেন, আর্ট করা জানতে হবে, এই টাইপের ইলাস্ট্রেশন দেখাই দিলাম। আচ্ছা এই 3টা টপিক শেষ করি, তারপর বাকি এরপরে আবার অন্য কিছু নিয়ে কাজ করবো। নেক্সট টপিক হলো আগামী ক্লাসে আপনাদের বুক কভার শেখানো হবে। ওকে, ঠিক আছে। এই ক্লাসটা, এই ভিডিও নেওয়ার